ফুচকা চাই, ফুচকা চাই, ফুচকা চাই। ও দাদু, একটু শান্ত হও তো। এখন এই ভর দুপুরে ফুচকা কোথায় পাবো? ও সব আমি জানি না। ওরে লাটাই, আনান ধরে নিয়ে আয় ওই বেটা ফুচকাওয়ালাকে। আমি ফুচকা খাবো। ফুচকা খাবো বললেই হলো? তুমি একটু ঠান্ডা হও দাদু। বিকেলে বাজারে ফুচকাওয়ালা বসবে তো, তখন আমি গিয়ে নিয়ে আসবো। ওরে বাবু না, অতক্ষণ আমি অপেক্ষা করতে পারবো না। তুই যা লাটাই, ওই বেটা ফুচকাওয়ালাকে গিয়ে ধরে নিয়ে আয়। বললেই হলো? আমি বললেই এখনো চলে আসবে? মোটেও না। তাহলে কিন্তু আমি নিজেই চলে যাব। হ্যাঁ, সর্বনাশ, এমন কথা মাথাতে এনো না দাদু। এইসবে খেজুর গাছ থেকে নিচে পড়ে পা ভেঙেছো। ডাক্তারবাবু বলে গিয়েছেন না, এবার পায়ে চোট লাগলে আর কিন্তু হাঁটতে পারবে না। ধুর, তাই তো ডাক্তারের নিকুচি করেছে। লাটাই, তুই ফুচকা নিয়ে আয়, না হলে কিন্তু হুলস্থুল কাণ্ড বাঁধাবো। আচ্ছা, তোমাকে আমি ফল কেটে দিচ্ছি, তুমি একটু ফল খাও এখন। ওরে লাটাই, ফল আর ফুচকা কি এক হলো? ওসব ফল টল আমি খাই না। আমি কি কচি বাচ্চা নাকি? আমি ফুচকা খাবো, ব্যাস। তুই যা বাছা, যে করে হোক ফুচকা নিয়ে আয়। উফ দাদু, তোমাকে নিয়ে আর পারি না। ডান পিঠে দাদু একটা আমার। কি রে লাটাই, কি হলো? তো দাদু ঠিক আছে তো? দাদু আবার ঠিক থাকবে? তাহলেই হয়েছে। ও মা, আবার কি হলো? ফুচকা চাই, ফুচকা। ফুচকা চাই মানে? দাদুর এখন ফুচকা চাই, এক্ষুনি, এই মুহূর্তে। সে কি, শরীরের এই অবস্থা, এত বড় একটা বিপদ গেল, এর মধ্যে অনিয়ম করলে চলবে না। বাবা কোথায় মা? তোর বাবা তো কাজে বের হলো। আমি যাই, দেখি ফুচকাওয়ালাকে পাই কিনা। এই রোদে কোথায় খুঁজবি বলতো? চল, তো দাদুকে জিজ্ঞাসা করি অন্য কিছু খাবেন কিনা, আমি ঘরেই বানিয়ে দেব। দাদুকে শান্ত করা যদি এতই সহজ হতো, তাহলে তো হয়েই যেত। আমাদের কোনো ভালো কথা শোনে দাদু? আচ্ছা চল তো আগে, তারপর দেখছি। কে, লাটাই এলি নাকি? দে দে ফুচকা দে। ও বাবা, শুনুন না। ও বৌমা এসেছ? তা লাটাই কোথায়? ও যে গেল আমার জন্য ফুচকা আনতে, আসেনি বুঝি? আমি বলছি কি বাবা, এই দুপুর রোদে লাটাই কোথায় খুঁজবে ফুচকা? আমি বরং কিছু বানিয়ে দেই আপনাকে। হ্যাঁ দাদু, তুমি তো লুচি আলুর দম খেতে ভালোবাসো। ধুত্তেরি, ফুচকার লুচি আলুর দম কি এক হলো? তোরা যা, আমি কিছুই খাবো না তাহলে। অনশন, আমরণ অনশন করবো আমি। যা, এ আবার কি হলো? অনুসরণ করবে তুমি, যে কিনা 1 ঘন্টা কিছু না খেয়ে থাকতে পারে না। আপনি এমন কথা বলবেন না বাবা। লাটাইয়ের বাবা আসুক, আমি বলবো ফুচকা নিয়ে আসতে। সে বাবু কখন আসবে তার ঠিক নেই, আমি অতক্ষণ থাকতে পারবো না। এই লাটাই, তুই যা না বাবু, আমি টাকা দিচ্ছি, তোকে পেট ভরে ফুচকা খাওয়াবো। যা যা, ধরে নিয়ে আয় বেটা ফুচকাওয়ালাকে। ও দাদু, যাবি না তো? ঠিক আছে, ব্যাস, আমার অনশন শুরু, আমার অনশন। হ্যাঁ, এবার কি হবে মা? সেই তো ভাবছি। আচ্ছা বাবা, আপনাকে ঝালমুড়ি বানিয়ে দেবো? ফুচকা? ঘরে নারকেল নাড়ু আছে, দেবো? ফুচকা? পাশের মিষ্টির দোকান থেকে সিঙ্গারা এনে দেবো? না না না, আমার ফুচকাই চাই, ব্যাস। ঠিক আছে, আমি যাই, দেখি কোথাও ফুচকা পাই কিনা। ও বাবা, দেখুন আপনার নাতি যাচ্ছে ফুচকা আনতে, ততক্ষণে আপনি একটু ফল খেয়ে নিন, আমি কেটে দিচ্ছি। ধুর ধুর, ওসব ফল টল আমার চলবে না। আমি রুগী নাকি? আগে ফুচকা খাবো, তারপর অন্য কিছু, ব্যাস। ও কাকু, এখানে একজন ফুচকাওয়ালা বসে না? সে তো বিকেলে আসবে, এখন মিষ্টি লাগলে বলো, গরম গরম রসগোল্লা আছে। না গো কাকু, রসগোল্লাতে হবে না,
ফুচকা চাই আমার দাদুর জন্য। ওরে বাবা, তোমার দাদু সে তো ভয়ঙ্কর জিনিস। বাবারে বাবা, তোমরা সামলাও কি করে? আমার দোকানে এসেও খুব উৎপাত করে। তুমি ওই ফুচকা কাকুর বাড়ি চেনো? জগবন্ধুর বাড়ি? সে তো শুনেছি পাশের সুভাষ গ্রামে। তা তুমি তার বাড়ি যাবে নাকি? সেটাই তো ভাবছি। ফুচকা না এনে দিলে দাদু বলেছে অনশন করবে। অনশন করবে? কে, তোমার দাদু? হতেই পারে না। আমি হলফ করে বলছি, তোমার দাদু অনশন করতেই পারে না। নিচেই তোমাদের ভয় দেখাচ্ছে। না, এবারে তা মনে হচ্ছে না। মা তো কত কিছু খাবারের কথা বলল, তাতেও মানলো না। ফুচকাই চাই। ও বাবা, উঠলো ভাই, ফুচকা চাই। আচ্ছা, আমি কি বলি শোনো, এই গরম গরম রসগোল্লা কটা নিয়ে যাও। একবার সামনে নিয়ে ধরে দেখবে কেমন ঝাঁপিয়ে পড়ে গপাগপ রসগোল্লা খাবে। হ্যাঁ, তাই তো। দাদু তো রসগোল্লা খেতে খুব ভালোবাসে। রসগোল্লা নিয়ে গেলে ফুচকার কথা নিশ্চয়ই ভুলে যাবে। দাও কাকু, আমাকে কটা রসগোল্লা দিয়ে দাও। বাবা এসে পয়সা দিয়ে দেবে। ঠিক আছে গোলাটাই, দিচ্ছি। পয়সা নিয়ে চিন্তা নেই। দাদু, দেখো তোমার জন্য কি এনেছি। এনেছিস লাটা, এনেছিস? কি ভালো ছেলে তুই। দে দে বাপু, মুখে ঠুসে দে তো দেখি। কতদিন খাইনি। একদম গরম গরম, দেখবে কেমন ভালো খেতে। কি বললি? গরম ফুচকা? সেই আবার কোন দেশি কথা? ফুচকা নয় দাদু, রসগোল্লা। হরি কাকুর দোকানের গরম গরম রসগোল্লা। ওরে হতভাগা বেলিক, আনতে বললাম ফুচকা আর উনি নিয়ে এলেন রসগোল্লা। ছে ছে ছে, আমি খাবই না। তুমি তো রসগোল্লা কত ভালো খাও দাদু। আমি বিকেলে গিয়ে ফুচকা নিয়ে আসবো। তুই আমার নাতি না তো, সত্যুর। যা, আমি কিছুই খাবো না। রসগোল্লাতে তো কাজ হলো না। সত্যি কি দাদু দুপুরে কিছু খাবে না? কি কাণ্ড বলতো! দুপুরে খাওয়ার পর কতগুলো ওষুধ খাওয়ানোর ছিল, ডাক্তারবাবু বারবার করে বলে গিয়েছেন। হ্যাঁ মা, দাদুর পায়ের যা অবস্থা, তাতে কবে দাঁড়িয়ে নিজের পায়ে হাঁটতে পারবে তা কে জানে। কেন যে গিয়েছিল খেজুর গাছে চড়তে। তোর দাদু এই বয়সেও আজ নারকেল গাছ, কাল তাল গাছে চড়ে বেড়াচ্ছে। সত্যি দাদু নয় তো, যেন আস্ত জয় হনুমান। সারাক্ষণ শুধু এই গাছ ওই গাছ চড়ে বেড়ায়। ও কি কথা লাটাই! দাদু না গুরুজন? দাদুর সম্পর্কে এরকম কথা কি কেউ বলে? দাদু তোকে না কত ভালোবাসে। ভালোবাসে না ছাই, তা না হলে এই ভর দুপুরে আমাকে ফুচকা আনতে পাঠায়। মিষ্টির দোকানের হরি কাকুও তো বলল দাদু নাকি খুব উৎপাত করে। মা, সবাই দাদুর উৎপাতে অতিষ্ঠ। ওইসব কথা ছাড়, এখন ভাব তোর দাদুকে কি করা যায়। অনশন করবেন বলেছেন ফুচকা না পেলে। ফুচকাওয়ালা বসতে বসতে তো সেই বিকেল বেলা। সত্যি মা, কি করা যায় বলো তো? দাদুর আমরণ অনশন চললে তো মুশকিল। দাদু সারা দুপুর না খেয়ে থাকবে। তোর বাবাও তো নেই এখন। তোর বাবা থাকলে কিছু একটা করা যেত। না, যা করার আমাকেই করতে হবে মা। এখনো লাটাই আমার জন্য ফুচকা নিয়ে এলো না। হতভাগা বেলিক নাতি কোথাকার। আমাকে আমার অনশন করিয়েই ছাড়বে হত ছাড়াটা। আমি আবার না খেয়ে দুদণ্ড থাকতে পারি না। উফ, পায়ে প্লাস্টার। নয়তো আজ এখনই একটা হুলুস্থুল কাণ্ড ঘটিয়ে ফেলতাম। বাবা শুনুন না আমার কথা। এই বয়সে এত জেদ করলে হয়? না খেলে ওষুধ খাবেন কিভাবে? হুট করে ফুচকা খাবো বললেই খাওয়া যায় নাকি? তাও আবার এই সময়। আমি যেতে করছি, খাবো না, কিছু খাবো না। আমার বয়স নিয়ে কথা বলা? কি এমন বয়স আমার? তুমি জানো বৌমা, আমি এখনো খেজুর গাছে চড়তে পারি। গত সপ্তাহে তো বাড়ির পিছনের ওই বিশাল আম গাছটাতেও চড়েছিলাম। হ্যাঁ, সেই জন্যই তো এখন পা নিয়ে বিছানায় শুয়ে আছেন। বাবা, ফল কেটে দিচ্ছি, খেয়ে নিন। লাটাই ফুচকাওয়ালার খোঁজ করতে গেছে বাবা। অনশন টনশন ছেড়ে দিন। কখনো নয়, ফুচকা
ফুচকা চাই, ফুচকা চাই। যতক্ষণ না ফুচকা আসবে অনশন চলছে, চলবে। না হলে আমি নিজে গিয়ে খেয়ে আসবো। কাকু, ও কাকু, তুমি বাড়ি আছো? কে বাছা তুমি? দুপুরবেলা দরজা ধাক্কা দিচ্ছ? কাকু, আমি লাটাই। অনেক জিজ্ঞাসা করে করে তোমার বাড়ির ঠিকানা পেয়েছি, খুব দরকারে এসেছি। দরকার? আমি আবার কোন প্রয়োজনে তোমার কাজে লাগবে শুনি? ফুচকা বানিয়ে দিতে হবে। মানে? না না, এখন আমি ফুচকা বানাবো না। বিকালে আমি ফুচকা নিয়ে হরির মিষ্টির দোকানের সামনে বসি, তখন নিও। না না, হবে না কাকু। এখনই ফুচকা না পেলে দাদু আমরণ অনশন করবে বলেছে। চলো না কাকু। দাদু আমরণ অনশন? ফুচকা না পেলে আমরণ অনশন কেউ করে নাকি? কি যে বলো তার ঠিক নেই। সব কথা পরে বলবো কাকু, তুমি দয়া করে চলো আমার সাথে সব সরঞ্জাম নিয়ে। ওদিকে যে কি হচ্ছে কে জানে। যা ডান পিঠে দাদু আমার। কি জ্বালা! দাঁড়াও, ফুচকার ঝাঁকাটা নিয়ে আগে। যত সব উটকো ঝামেলা, ভালো লাগে না। তোমরা আমাকে না খাইয়ে মারবে দেখছি। এই বয়সে আমাকে অনশন করাবে। হতচ্ছাড়া লাটাইটা এখনো এলো না বৌমা? না, এখনো আসেনি। ফুচকার জন্য রোদে রোদে ছেলেটা কোথায় যে ঘুরছে কে জানে। না, এবার দেখছি আমাকেই উঠে ফুচকা নিয়ে আসতে হবে। বৌমা, আমাকে চাকু দাও, না হলে ব্লেড দাও। এই প্লাস্টারটা কাটতে হবে। কি করছেন? কি করছেন বাবা? ডাক্তারবাবু আপনাকে খুব সাবধানে থাকতে বলেছেন। এরপরে হাঁটতেও পারবেন না আর। নিকুচি করেছে ওই ডাক্তারে। এদিকে আমার পেট চো চো করছে খিদে। রাতেই জানি আমি বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না। আপনার খিদে পেয়ে গেছে বাবা? বলুন কি খাবেন? আমি এক্ষুনি ডিম ভেজে দিচ্ছি। ইস, লাটাই কখন যে আসবে কে জানে। ফুচকাই খাবো আমি, মামলা চলবে না। না হলে অনশন, অনশন। এই নাও দাদু, আর তোমাকে অনশন করতে হবে না। ফুচকাওয়ালাকে নিয়ে এসেছি। কত ফুচকা খাবে, খাও। ও কাকু, এখানে ভিতরে এসো। ফুচকা নিয়ে এসেছিস লাটাই? দে দে, কটা ফুচকা মুখে পুড়ে যেত। ওরে বাবা, ইনি তোমার দাদু? উনি তো রোজ খুব উৎপাত করেন, গপ গপ করে ফুচকা খায়, তারপর আবার বকাচাকা দিয়ে চলে যান। ভাগা দে ফুচকা, ভালো করে টক ঝাল দিয়ে বানা দেখি। দাদু, তুমি ঝাল খেও না বেশি, পেট খারাপ করবে। কচি খোকা নাকি যে ঝাল খেলে শরীর খারাপ করবে? দে দে, দুটো মুখে পুড়ে দে। তাড়াতাড়ি বানা ফুচকা তুই, না হলে কিন্তু। দিচ্ছি দিচ্ছি। বাপ রে বাপ, কোথায় এসে পড়লাম রে বাবা। কি শান্তি! দে দে, আরো কয়েকটা দে, আরো ঝাল দে রে হতচ্ছাড়া। ওরে বাবা, আরো ঝাল? আপনি আর ঝাল খাবেন না বাবা? খাবো খাবো খাবো, ঝাল ঝাল ফুচকা খাবো। হ্যাঁ, এই যে হতচ্ছাড়া, ওদের দুজনকেও ফুচকা দে, আমি সব পয়সা দেব। লাটাইটা সত্যি খুব ভালো নাচি আমার। আর তুমিও খুব ভালো, তোমারও কোনো জবাব নেই। ডান পিঠে দাদু আমার। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম বাড়িওয়ালি। নামগুলি হলো অর্পিতা ইসলাম, তেজগাঁও, বাংলাদেশ থেকে; প্রমা রানী, গাজীপুর, ঢাকা, বাংলাদেশ থেকে; অনুশ্রী চন্দ্র, দিল্লি থেকে; হৃদয়, রাজশাহী, নাটোর, সিংড়া, বাংলাদেশ থেকে; সাজিদ কারিকর, শান্তিপুর, নদিয়া, পশ্চিমবঙ্গ থেকে;
সিয়াম বরিশাল বাংলাদেশ থেকে, দেবজিৎ মণ্ডল দাসপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গ থেকে, প্রীতি দলুই আরামবাগ হুগলি পশ্চিমবঙ্গ থেকে, জ্যোতি রংপুর বাংলাদেশ থেকে, মানিক সূত্রধর কলকাতা নিউ টাউন পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন, লাটাইয়ের দাদু কি খেতে চেয়েছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।